আমি মার্কেট দেখতেই পারতেছেন চলতেছে। আমি লাইভে আছি বলতে গেলে, বাট রেকর্ড চলতেছে ক্লাস। তো লাইভে যাওয়ার এখনো শক্তি হয়ে পারেনি। শক্তি বলতে আমার চ্যানেল যেহেতু ছোট, সেহেতু আমি লাইভে এখনো যাওয়ার প্ল্যান পরিকল্পনা ভালোভাবে করি নাই। এখনো কিছু আমার ইন্টারনাল অনেক কিছু কাজ আছে, যে কাজগুলা বা যে সেট আপ গুলো আমার দরকার, তারপর ইনশাল্লাহ যাওয়া হবে। তো তো দেখেন, এন্ট্রিটা এক্সিকিউট এইখানে করছিলাম, করার পর আমার স্টপ লসের কাছে কিন্তু চলেই গেছে। এইখানে রিটেল বা বিগিনার্স যারা আছেন তাদের বা যারা প্রো আছেন তারাও চাইলে কথা নিতে পারেন। এমন টাইমে আমি যখন প্রথম শুরু করছিলাম, তো এই টাইমে আমিও খুব ভয় পাইতাম। এক্সিকিউটটা করার পর বা এন্ট্রিটা নেওয়ার পর দেখতাম যে আমার তো এগেইনস্টে চলে যাচ্ছে, তাই না, আমি কি বের হয়ে যাব? তো অনেক সময় আছে বের হয়ে যাইতাম। সো অল্প কিছু লস নিয়ে বের হয়ে যেতাম। তো অবশ্যই রিজন আছে, বের হওয়ারও অনেক কারণ থাকে। তো আপনি যদি জানেন যে আপনার সবকিছুই ফেভারে আছে, আপনি দেখছেন যে এখানে টোটালি একটা, হ্যাঁ, যতটুক বা কি বলে, আপনার ফেক মুভ দেওয়ার দরকার এখানে দিয়ে দিছে, তারপরে মার্কেট আবার আপনার এরিয়াতে আসছে। আপনি জানেন যে মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, মার্কেট এখন ডাউনে আসবে। সব অনেকগুলা কনফার্মেশন আপনার থাকার পর যদি আপনার এরকম মার্কেট করে, মানে এরকম যে আমার যেটা করতেছে দাপাদাপি লাফালাফি, দেখতেছেন এই যে হওয়ার পরে এই পর্যন্ত গেছে, আমি তো ভাবছিলাম মেবি আমার এসএলটাই হিট না হয়ে যায়। সো তারপর থেকে এই পর্যন্ত কিন্তু আসার পরে আবারও দাপাদাপি শুরু হয়ে গেছে, কিন্তু আমি জানি যে মার্কেট আমার ডাউন ট্রেন্ড অ্যান্ড সুন্দর একটা সেট আপ। সো আমি ওয়েট করতেছি। সো এই অবস্থায় ভয়তে অনেকে বের হয়ে যায়। সো অবশ্যই এই দিকে না তাকানোই ভালো। আপনি যখন এন্ট্রিটা নেবেন, নিয়ে জাস্ট আপনি আপনার মতন অন্য কাজ, অন্য পেয়ার্স বা অন্য মার্কেটে আপনি ফোকাস দিবেন। এটা আর দেখার দরকার নেই। আপনি জাস্ট এসএল টিপি সেট দিয়ে আপনি অন্য অন্য জায়গায় আপনি আপনার এন্ট্রি খোঁজার চেষ্টা করবেন। দেখেন এই যে আমার একটা এন্ট্রি পয়েন্ট এই যে বানতেছে, এই যে হইতেছে, এখানে কিন্তু সেলিং অবশ্যই আসবে। আমি এখানে কিন্তু সেল নেওয়ার একটা প্ল্যানও করব। ঠিক আছে? সো দেখা যাক। আমার অবশ্যই এইখানে আমার সুযোগটা ছিল, এইখানে সুযোগটা মিস করছি, এইখানেও ছিল। দেখা যাক এরপরে যদি আরেকটা রেড ক্যান্ডেল আসে, তো এইখানেও আমার একটা আসবে। আমি US 30-তে আছি। বিটি বিটিসির কি অবস্থা দেখি। বিটিসি কালকে থেকে খুবই আমার সাথে বাজে ব্যবহার করতেছে। আমি এর মুভটাই ধরতে পারি নাই। আমি যখনই এইখান থেকে মুভ ধরতে গেছি, তখনই আমার এসএলটা খেয়ে ফেলছে। মার্কেট আপের দিকে গেছে। আর আপনাদের সাথে যেটা শেয়ার করতেছিলাম, এই যে জানি না এসএলটা হিট হয় কিনা, এসএলটা হিট হইলে হোক, সমস্যা নাই। কথা হচ্ছে এন্ট্রি নিতে হবে। আমি পাইছি, আমার সেট আপে আসছে আমার। আমি চিন্তা করছি যে আমার, হ্যাঁ, আমার 3টা 4টা কনফার্মেশন পাইছি আমি, যে আমার এখন টিপির দিকে যাইতে পারে। আমি এন্ট্রিটা নিছি। এখন যাক আর না যাক সেটা পরের কথা। আমি বেরো হবো না। আমার যদি চাইলে আমার এসএলটা হিট হয়ে যায়, আমি বেরো হবো না, সমস্যা নেই। দেখা যাক কি হয়। এখানে কিন্তু প্রপারলি এই সাপোর্ট এরিয়াটা ভাঙিয়ে ফেলছিল, দেখছেন? এই সাপোর্ট এরিয়াটা ভাঙিয়ে ফেলছিল, কিন্তু আবার কেন যে উপর দিকে চলে গেছে, হতে পারে এটাও একটা ফেক মুভ। ফেক মুভ দিয়ে মার্কেটটা উপরের দিকে যাবে। তবে উপর দিকে যতটুকু যাওয়ার একটা প্ল্যান ছিল, আমি দেখছিলাম যে হয়তোবা এই পর্যন্ত আসতে পারে, হয়তোবা এই পর্যন্ত আসতে পারে। বাট এখানে আমি যদি একটু হাই টাইম ফ্রেমে যাই, তো সেখানে দেখতে পারবো কি জানেন? দেখেন এই জিনিসটা একটু দেখাই দিই। আমি চিন্তা করছি শোল্ডার, এখানেও সেম শোল্ডার, এটা হেড। সো মার্কেট যেহেতু এখানে আসে, সো এইখানে মার্কেটটা এখানে আসবে। সিম্পল স্ট্র্যাটেজি ছিল। এটা তো সিম্পল দেখাইছি আপনারে, বাট আসলে সবাই বলবে সিম্পল স্ট্র্যাটেজি, হ্যাঁ, কিন্তু আসলে প্রত্যেকের
স্ট্র্যাটেজি অনেক ডিপলি অ্যান্ড অনেক জটিল থাকে, যেটা সে গেইন করতে অনেক সময় লাগে তার। ঠিক আছে, যেমন আমি যে আপনাকে বলতেছি না সিম্পল, এতটা সিম্পল না ভাই। এটা বুঝতে গেলে বা ধরতে গেলে আপনারও টাইম দেওয়া লাগবে। এর ভিতরে সময় না দিলে কিচ্ছু হবে না। তো আপনারা মার্কেট যেটা দেখতে পারতেছেন সেটাই আছে। আর এখানে কথা হচ্ছে মার্কেটটা রিটেস্ট, বুঝছেন? মানে মার্কেটটা একটু, মানে একটু যায় আবার রেস্ট করে, একটু যায় আবার রেস্ট করে। হ্যাঁ, এটা অবশ্যই মার্কেট করতেই হবে, করতে দিতে হবে। এইগুলো না হলে তো আর মার্কেট না। সো এটা মেবি গতকালকে রাতে ছিল। তো দেখেন মাঝে মাঝে এসএল না লাগানোর ফলে একটু ফায়দাই হয়। হ্যাঁ, দেখেন এখানে আমি গতকালকে আমার একটা এন্ট্রি ছিল, এসএলটা না দেওয়াতে এই পর্যন্ত আসছিল, বাট আমি এখান থেকে অল্প কিছু ধরতে পারছিলাম, কেটে বের হয়ে গেছিলাম। তো যাই হোক, ওটা দেখায় লাভ নেই। যেটা দেখাচ্ছিলাম, এই যে আমার এখনো কিন্তু এসএল এর কাছাকাছি ঘুরতেছে। তো দেখা যাক কি হইতে পারে। তো এইখানে বিষয়টা হচ্ছে ভয় পেয়ে বের হলে চলবে না। দেখা যাচ্ছে, দেখেন মার্কেটটা এইখানে আমার এক্সিকিউটটা হয়েছে, হওয়ার পরে মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পরে এই পর্যন্ত নামছে, আবার গেছে, যাওয়ার পরে দেখছেন কত বড় একটা মুভ দিয়েছে। মুভ দেওয়ার পরে আবারও কিন্তু গেছে। এখন এইখান থেকে দেখা যেতে পারে ডবল মুভটা দিতে পারে। আর মার্কেটের সিচুয়েশন কন্ডিশন সবসময়ের জন্য এক থাকবে এমনও না। ভলিটিলিটি, মার্কেটের মুভমেন্ট, মার্কেটের স্পিড সবসময় জন্য সেম থাকে না। যেমন এখন আমি আছি হচ্ছে কনসেশনে। ওকে, জাস্ট আমি দেখে বলি। আমি আছি এখন টোকিও, টোকিও সেশন। মানে বুঝতেই পারতেছেন টোকিও সেশন কয়টায় ওপেন হয়। ঠিক আছে, সকাল 6টায়। সো টোকিওতে আসি, দেখা যাক কি হয়। মার্কেট আবার মুভ করে আমার দিকে আসতেছে। তো আসলে মার্কেটের বেসিক্যালি কাজই এটা, জাস্ট অপেক্ষা। আপনার সাথে আমি কি এতক্ষণে আমি কি বলবো, এই অপেক্ষা করতে করতে অনেক কথা বলা যায়, অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা যায়, কিন্তু অনেকে আছে অনেক কথা বলতে চায় না। আর আসুন তাইলে আপনার সাথে একটু টেকনিক্যাল কথাই বলি। আমি এসএমসি ফলো করি, আমি কখনো, আমি খুব বেশি টেকনিক্যালের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো আমার যতই আমি এন্ট্রি নিই আর যতই যাই করি না কেন, সবই আমার টেকনিক্যাল। ফান্ডামেন্টাল বলেন, নিউজ বলেন, এই ব্যাগের ব্যাগেরা যা আছে ওইগুলা তেমন না। আমি জাস্ট টেকনিক্যালের উপর ডিপেন্ড করে আমার এন্ট্রিগুলা আমি নিই। অনেকে বলে না ভাই ট্রেডিং অনেক সহজ, আমি ইদানিং দেখতেছি যে ট্রেডিং অনেক সহজ বানাই ফেলছে অনেকে। হ্যাঁ, আসলে এতটা সহজ না। কেমনে বুঝি না। মানে আগে যেমন দেখতাম বা এখন যেমন দেখি যে কম্পিউটার দোকানে একটা দোকান খুলছে, সেখানে টাইপিং শেখায়। এখন দেখতেছি ওই টাইপের ট্রেডিংও শিখাচ্ছে। এতই ইজি বলে আমার মনে হয় না। আর কারা এভাবে শুরু করছে, তারা কতটুক পারে বা তারা কতটুকু প্রফিটেবল, আই ডোন্ট নো। বাট এটা শিখতে গেলে মিনিমাম, জানি না কে কত বছর খাওয়াইছে, বাট আমি বলবো যে আমি অনেক বছর খাওয়াইছি। আমি যে রানিং প্রায় 5 বছরের ভিতরে আছি, 4 বছর হয়ে গেছে মেবি, নাকি ওই রকম 4-5 বছর এর ভিতরে আমি আছি। সো এখনো কি বলবো আর, যাই হোক। তো যারা বলে যে এখানে অনেক সিম্পল স্ট্র্যাটেজি, তেমন কিছু হ্যাঁ, সিম্পল সিম্পল অনেক সিম্পল, কিন্তু আসলে ভাই সিম্পল না। সিম্পল বলে কিছুই নাই। ঠিক আছে, এই যে আমি আপনার এন্ট্রিটা এখান থেকে দেখাই দিছি, বইলা দিতেছি যে ভাই এন্ট্রিটার রিজনটা এই, আপনি এই ক্যান্ডেল দেখবেন, এইগুলা আপনি এই ক্যান্ডেল দেখেন, আপনি এই ক্যান্ডেল দেখে আপনি এন্ট্রি দেন, দেখেন আপনার লস হয়ে গেছে। ভাই আমার আমার শিকড়ে বা আমার আমার গোড়ায় কিন্তু অনেক বড় নলেজ রয়েছে। হ্যাঁ, বড় স্ট্র্যাটেজি জানা রয়েছে মার্কেট সম্পর্কে।
অনেকদিন দেওয়ার পরে এগুলা জানতে পারছি। সো এগুলা থাকার ফলে আমি আজকে এত সহজে আপনারে বলতে পারতেছি এখান থেকে এই হইতে পারে। তো গোল্ডও আমি অবশ্যই আমি জানি না, আমার আগে আমি বাইং এ খুব ইন্টারেস্ট ছিলাম, হ্যাঁ, আমার বাইং করতে খুব ভালো লাগতো। কিন্তু ইদানিং আমি দেখতেছি যে আমার সেল ছাড়া ভালো লাগে না। আমি যেখানেই আমি এন্ট্রিটা নিই, আমি সেলিং খুঁজি। আমার সেল বুঝলাম না আমার সেলিং এ কি হয়েছে, মানে শর্ট করতে বেশি ভালো লাগতেছে ইদানিং। আমি শর্টই করতেছি। দেখেন, আমি জানতাম যে মার্কেটটা এটা হচ্ছে গোল্ডের। সো এখানে আসার পরে মার্কেটটা এখানে হালকা বাইং এ যাবে, তো আমি বাইং এ ঢুকি নাই। আমি চিন্তা করতেছি যে মার্কেট যেহেতু সাপ্লাই জোন থেকে পড়ছে, সো আমার এখানে একটা জাস্ট একটা সাপোর্ট হয়েছে। এই সাপোর্টটা যদি একটু ভাঙতে পারে, তাহলে এখান থেকে আমার একটা লং একটা সেলিং এ আমি পাবো। আবার নিচে একটু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে আর একটু সমস্যা আছে। সো আমি হচ্ছে আপনার আহ, বেশি না, জাস্ট আমার দুইটা আমি তিনটা চারটা চার্ট ফলো করি, আই মিন মার্কেট ফলো করি। সো সেইখানে আমার এন্ট্রিগুলো আমি খোঁজার চেয়ে ট্রাই করি। তো যেমন দেখেন, আমার এই একটাতেই আমার 5টা এন্ট্রি হয়ে যায়, ঠিক আছে। বেশি ট্রেড করি না। দেখা যাচ্ছে আমি আমি দেখা যাচ্ছে যে ইউএসএল এই একটা, এই যে US 30, এই দুইটা একটা জিনিস বোঝেন। এই দুইটা জিনিসে আমি দুইটা এন্ট্রি পাইছি। দেখেন, মনে করেন যে আমি এইখানে আমি ওকে, এখানে আমি একটা সেলিং পাইছি, এখানে একটা সেল আমি পাইছি। সো এই একটা সেল আমি যখনই এইখান থেকে মনে করেন আমি একটা হুম, 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 আমি এখান থেকে একটা শর্ট নিলাম। তো এইখানে এই একটা শর্টে আমার এই সেম এসএল আর সেম টিপিতে যখনই আমি দেখবো যে আমি কনফার্মেশন পেয়ে গেছি, কনফার্মেশন পাইছি যে মার্কেট আসবে, সো এখানে আমি তিনটা চারটে এন্ট্রি নিয়ে নিব। বেসিক্যালি এইটাই রুলস, বুঝছেন? যাদের ক্যাপিটাল একটু বড়, যারা একটু সহ্য পাবেন, তারা এটা করতে পারেন। দেখা যাচ্ছে আপনার একটাই আপনাকে দেখা যাচ্ছে এখানতে আপনি একটা 100 পাইলেন, তো পাঁচটায় $500 পেয়ে যাবেন, ঠিক আছে। তো এত অবশ্যই বসে থেকে আপনাদের সাথে এত লং দেখেন, আমার এটাই কিন্তু আমার সেই এন্ট্রি ছিল এখানে। নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো বা দেখাচ্ছে না এখন। তো এখান থেকে এখানে আসতে আমার টিপিতে আসতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগবে। আর এখন আমি কি 1 ঘন্টা আপনাদের জন্য এই ক্যামেরাটা এইভাবে বের করে বসে থাকবো? লজিক্যালি আসে? আই থিঙ্ক আস এটা লজিক না বসে থাকা। লা 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 লা। এই যে জাস্ট এটার ভাঙতে পারলে বড় সড়ো একটা মুভ আমি দেখতে পারবো, সেটাই আর কি। এখনো এখনো কিন্তু আমার এসএলটা হিট হয়নি। আর মার্কেট এখান থেকেই ঘোরাঘুরি করতেছে। কি হবে আমিও বলতে পারছি না, তবে যা হবার কিছু তো একটা হবে, তার জন্য আমার কিন্তু অপেক্ষা করা লাগবে। সো এখান থেকে এখানে মার্কেট আসতে গেলে মিনিমাম 2 ঘন্টা 25 মিনিট। এখন আমি কি 2 ঘন্টা 25 মিনিট আপনাদের জন্য এভাবে বসে থাকবো? এভাবে কি হইলো বলেন? হয় না তো। সো তো আসুন, সর্বোপরি কথা আপনাদের সাথে এখানে শেষ করি। এত লং ভিডিও আমার না বানানোই ভালো। লং ভিডিও মানুষ খেতে চায় না, কিন্তু আসলে লং এর ভিতরে যেমন কথা বইলে বোঝানো যায়, তেমন শর্টের ভিতরে হয় না। তো আমি সর্বোপরি আরেকটা কথা বলে যাই। দেখেন, আপনি এন্ট্রি নিছেন, ঠিক আছে, ওটা আপনি ছেড়ে দিবেন। আপনি আপনার এসএল টিপি সেট দিছেন, আপনি আপনার রিস্ক অনুযায়ী আপনার অ্যাকাউন্টের উপর, আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনি আপনার মতন এক্সিকিউট করে এসএলটিপিটা নিয়ে আপনি আপনার রিস্কটা ফলো করে জাস্ট ছেড়ে দিয়ে আপনি বের হয়ে যাবেন। আপনি চার্টের দিকেও তাকাবেন না। আপনি ফোনে যদি দেখেন যে পয়েন্ট এত উঠতেছে নামতেছে, দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। আপনি জানেন যে এখান থেকে এখানে আমার এতটুকু ডলার লস হতে পারে, স্যার, দ্যাটস ইট, ঠিক আছে। মানুষ অনেকে অনেক কথা অনেকভাবে শেখানোর চেষ্টা করতেছে, আর মার্কেট এত সহজে এতভাবে শেখা আমার মতে
সম্ভব না। সো আমি এইখানে এই অবস্থায় ছেড়ে এখন আমি আমার মতন এই ভিডিওটা অফ করতে চাচ্ছি। সো যদি প্রফিটে যায় আপনারা দেখলেই বুঝবেন। US 30 এখন মার্কেট চলতেছে 42,311.20। ঠিক আছে, আপনারা মিলাই নিন। সো টাটা, আল্লাহ হাফিজ।